নমস্কার, ফ্রম কিচেন ইউএস এর তরফ থেকে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করব চচ্চড়ি। নেমন্তন্ন বাড়ির দুপুরের খাবার সময় একটা চচ্চড়ি রান্না করা হয়, সব তরকারি কাটা এ সমস্ত দিয়ে। সেই চচ্চড়ি আজকে আমি রান্না করব। চচ্চড়ি রান্না করতে কি কি লাগবে সেটা বলছি, তবে প্রথমেই বলে রাখি বেগুন আমার বাড়িতে আজকে নেই, তাই চচ্চড়িতে বেগুনটা এসেনশিয়াল। আমি বেগুনটা দিতে পারলাম না, আপনারা বেগুন দিয়ে নেবেন। আর আমি কি কি দেব, আলু লাগবে, 3টে আলু দিয়েছি মিডিয়াম সাইজ। কুমড়ো লাগবে, কুমড়োও দিয়েছি 200 গ্রামের একটা পিস। এখানে ফুলকপির ডাটা, পাতা এবং ফুলকপির টুকরো রেখেছি। তারপরে এখানে মাছের মাথা রেখেছি। এখানে একটা পেঁয়াজ এবং একটা রসুন নিয়েছি। আর এখানে আছে বিনস আমি 150 গ্রাম নিয়েছি। এখানে আছে ব্রোকলি আমি 100 গ্রাম নিয়েছি। আচ্ছা, এখানে আছে বাঁধাকপির ডাটা, পাতা, শক্ত শক্ত জিনিসগুলো, সেগুলো আছে। এখানে আছে ধনে পাতা। আর এখানে আছে, আমি কাঁচা লঙ্কা অনেক দিতে ভালোবাসি, গোটা, সেই অনেকগুলো কাঁচা লঙ্কা আছে। এখানে এই যে মশলাগুলো আছে, মশলাগুলোতে আছে জিরে 1/2 চামচ টিস্পুন, ধনে 1/2 চামচ, এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1.5 চামচ, এবং এমনি লঙ্কা আছে 1/2 চামচ, এবং হলুদ আছে 1 চামচ। এগুলো দিয়ে আমি রান্না করব। আপনারা আরও অনেক রকমের সবজি দিতে পারেন, আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করছি। আর এই রসুনটা ছাড়াতে একটু ঝামেলা, আমি আপনাদের খুব সহজ করে রসুন কি করে ছাড়াতে হয় সেটা দেখাচ্ছি। এই রসুনটাকে আমি 30 সেকেন্ড মাইক্রো ওভেনে রাখবো। মাইক্রো ওভেনে 30 সেকেন্ড রেখে আমি দেখুন কি সহজে রসুনটা ছাড়িয়ে নিই। মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি রসুনটা 30 সেকেন্ডের জন্য। ছাড়াচ্ছি এবার আমি, কি সহজে খোসাগুলো বেরিয়ে গেল। খোসা ছাড়ানো রসুন বেরিয়ে গেল রসুন। খুব সহজেই রসুন ছাড়িয়ে ফেললাম। 30 সেকেন্ড মাত্র মাইক্রোওয়েভে রাখবেন। এখন আমি মাছটা ভেজে নেব, মাছের মাথাটা। সর্ষের তেলে রান্না করব। 3 টেবিল স্পুন আমি সর্ষের তেল প্রথমে দিলাম মাছের মাথাটাকে ভাজার জন্য। মাছের মাথাটা খুব ভালো করে ভাজতে হবে। আমরা এই আমেরিকায় আমাদের দেশের মতো ফ্রেশ মাছের মাথা পাই না, এই বয়সটা তো আমরা জানি না। এই জন্য মাছের মাথাটা খুব ভালো করে ভাজতে হবে, কড়া করে ভাজতে হবে। আমি হাইতে দিলাম, মাছটা ভাজা হয় ভালো করে। আমি সর্ষের তেলে ভাজবো। এখন আমি ফোড়ন দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। 1 চামচ দিলাম 5 ফোড়ন, টিস্পুন, 2টো শুকনো লঙ্কা, 3টে ছোট ছোট তেজপাতা। এর সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা ফোড়নও দিই। 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। একটু তুলে আমি মাছের মাথাটা দিয়েছিলাম, তার সঙ্গে আমি আরও 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম, কারণ অনেক সবজি তেল লাগবে অনেক। এবার আমি এই মাছের মাথা, ফোড়ন এর সঙ্গে আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা হোক।
আলুটা ভাজা হোক, আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটা একটু তাড়াতাড়ি নরম হবে। তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হবে, তাহলে অন্য সবজিগুলো দিতে পারবো। মাইক্রোওভেনে যে রসুনগুলো বার করেছিলাম গরম করে, সহজে সেই পুরো রসুনটাই আমি দিয়ে দিলাম। সেটাও আলুর সঙ্গে ভাজা হোক। এই যে রসুনগুলো আবার একটু ঢাকা দিয়ে দিই, একটু ঢাকাটা 5 মিনিট। আলুটা হয়ে গেছে। এবার আমি একটা গোটা পেঁয়াজ কেটেছিলাম, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি তেলে আগে ভেজে তারপরে ফোড়ন দিয়ে আমি করতে পারতাম, কিন্তু পেঁয়াজ যদি বেশি ভাজা হয়ে যায় তার স্বাদটা পাল্টে যায়। সেই জন্য আলুর সঙ্গে পেঁয়াজটা ভাজা হোক, বেশি ভাজাও হবে না, ব্রাউন একদম হবে না, পেঁয়াজের রঙটা পেঁয়াজের মতো থাকবে, কিন্তু তেলে একটু ভাজা হবে। এইভাবেই আমি পেঁয়াজটাকে ভাজবো আলুর সঙ্গে। আবার একটু ঢাকা দিয়ে দিই। এবার ক্যারট এবং টমেটোটা আমি গোটা দিয়ে দেবো। বেবি ক্যারট ছোট করে কাটার দরকার নেই, তো আসতেই পরে খুঁটি দিয়ে একটু নেড়ে দিলেই ভেঙে যাবে। ক্যারটটা দিলাম। এবার আমি অন্যান্য সবজিগুলো এক এক করে দিতে থাকবো। আমার পেঁয়াজটা হয়ে গেছে, আলুর সঙ্গে ভাজা হয়ে ভালো হয়ে গেছে। বিনস দিয়ে দিলাম। ফুলকপি ডাঁটা, ফুলকপির পাতা সব দিয়ে দিলাম। বাঁধাকপির ডাঁটা, বাঁধাকপির পাতা সব দিয়ে দিলাম। কুমড়োটা আর ব্রোকলিটা আমি পরে দেবো, কারণ ওগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে হচ্ছে এই যে মশলাটা সব একসঙ্গে করে রেখেছি, সেটা হচ্ছে হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, জিরে আছে, ধনে গুঁড়ো আছে, সব একসঙ্গে করে রেখেছি। অল্প অল্প করে দিয়েছি, কারণ আমি পরে ভাজা মশলা দেবো। এই অল্প মশলা দিয়ে আমি একটু কষে দিই। সল্ট 2.5 স্পুন দিলাম। আমি এখন একটু নেড়ে দেবো, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো এবং সিমে রাখবো। এবার আদাটাকে দিয়ে দেবো, 2 টেবিল স্পুন আদা গ্রেট করে দিলাম। একটু বড় করেই গ্রেট করলাম, একদম মিহি করে নয়। নেড়ে দিই।
ঢাকা দিয়ে দিচ্ছি আবার। এইবার টমেটোটা পেস্ট করে দেবো। আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছিলাম, 3 টেবিল স্পুন সাদা তেল দিয়েছিলাম, আবার 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম, কারণ সবজিতে খুব তেল লাগে, নাহলে খেতে ভালো হয় না। সেজন্য আপনাদের দিয়ে দেবেন। এতে জল দিয়ে নিই, এক ফোঁটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি, এগুলো হয়ে গেছে। এখন আমি একটু মিষ্টি দেবো আর দেবো ভাজা মশলা। সুগারটা দিচ্ছি 1 2 3। নেড়ে এবার ধনে পাতা দিই, তারপর ভাজা মশলা দিই। ধনে পাতা দিয়ে দিলাম 1 বাটি। ভাজা মশলাটা দেব, তার আগে আমি একটু 5 ফোড়ন গরম করে রোস্ট করে একটু থেতো করে আমি দেব, তারপরে ভাজা মশলা জিরে, তারপরে ধনে আর একটু গরম মশলা ভেজে দেব। এখন আমি এই যে 5 ফোড়নটাকে গরম করছি, রোস্ট করছি, ফ্রেশ করে দিচ্ছি, তাহলে গন্ধটা থেকে যাবে। ভাজা মশলাটা গরম হয়ে গেছে, রোস্ট হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করবো। ভাজা মশলাটা ভাজছি মানে রোস্ট করছি উইদাউট তেল। ফ্রেশ করে দিলে গন্ধটা ভালো থাকে। এই যে 5 ফোড়নটা রোস্ট করে গুঁড়ো করেছি, একদম মিহি করে নিই। আর এখানে অল্প জিরে আর ধনে আর গরম মশলা করে দিয়েছি, এই দিয়ে রোস্ট করে আমি এখন এটা দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, আমি নেড়ে নামিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখলাম, আমার চচ্চড়ি বা ছেঁচড়া যাই বলুন সেটা হয়ে গেছে। যারা আপনারা ঘি দিতে চান নিতে পারেন, আমি ঘি দিলাম না আর কি। আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে। আজকে মেয়ে স্কুল থেকে এসছে, ওকে একটু টেস্ট করাবো। হৈমন থেকে টেস্ট করতে দিলাম, দেখি। দারুণ হয়েছে, নেমন্তন্ন বাড়ির মতো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, সব সেদ্ধ হয়েছে। আমাদের কিচেনে রান্না হয়ে গেলে প্রত্যেকবার আমরা কিছু না কিছু আপনাদের দেখাই, আমাদের আনন্দের ভাগটা আপনাদের দিই। আজকেও দেব। আজকে হচ্ছে পিকনিক ডে এবং স্পোর্টস ডে। আমাদের যে অর্গানাইজেশন পূজারি তারাই অর্গানাইজ করেছিল, আমরা সকাল থেকে সেখানেই ছিলাম। অনেকে বাড়ি থেকে অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিল। ফুলকপি তো ছিলই, ফুলকপি ডালনা, সয়াবিনের তরকারি, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য অফুরন্ত মাটনটা ওখানেই রান্না হয়েছে। আর বিভিন্ন যে ডেজার্ট এসেছিলো, তার মধ্যে মালপোয়া ছিল, সুজি ছিল, আর ব্রেকফাস্টও অনেক রকমের ছিল। এবার খাওয়ার আয়োজন অনেক বেশি ছিল, অনেক বেশি সবাই এনেছিল। তার মধ্যে ঘুগনি ছিল, কলা ছিল, তারপরে বেকারি প্রোডাক্ট ছিল, নানা রকমের। তারপরে অফুরন্ত ডিম সেদ্ধ ছিল, সেগুলো খাওয়া আছে। চা, কফি, বিস্কিট, যার যেরকম ইচ্ছে সে তারা খেয়েছে ঘুরে ঘুরে। অনেকেই এসছে, যেমন অনেকের মা বাবারা এসছেন কলকাতা থেকে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে, তাদের সঙ্গে দেখা হলো। এখানে যারা মা বাবারা আছেন তাদের একটা গ্রুপ হলো, এবং আমাদের যারা ছেলে মেয়েরা আছে যারা এখানে চাকরি করে বা বসবাস করে তাদের একটা গ্রুপ আছে, অনেক বড় বড় বিভিন্ন গ্রুপ। অনেক নতুন নতুন মেম্বার হয়েছে পূজারি, তারা গ্রুপ, মানে ভীষণ একটা আনন্দের পরিবেশ ছিল।
আর স্পোর্টসের আইটেম অনেক ছিল, যেমন বয়স্করাও অংশগ্রহণ করেছে, মা বাবারা, তেমনি আমরাও করেছি, বা যারা আমার মেয়ের বয়সী তারা করেছে। মানে বিভিন্ন গ্রুপের বিভিন্ন খেলা, কেউ বসে থাকেনি, সবাই সবারটা এনজয় করেছে। এবং সব মিলিয়ে আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত খুবই আনন্দের মধ্যে কাটিয়েছি। আপনাদের সেটা শেয়ার করছি, আপনাদের হয়তো ভালো লাগবে। আর আমাদের এই সমস্ত অনুষ্ঠানে একটা প্রধান আকর্ষণ থাকে হচ্ছে ছবি তোলা। কে কত রকমের ছবি তুলতে পারে, কোন কোন অকেশনের ছবি হতে পারে, সমস্ত রকমের ছবি তোলা, সেটাও একটা বড় উপকরণ থাকে। এই সব মিলিয়ে খুব জমজমাট আমাদের একটা দিন গেল আজকে পিকনিক এবং স্পোর্টস ডে, পূজাতে। আপনারা নিশ্চয়ই এনজয় করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অবশ্যই ক্লিক